কিভাবে খুব সহজেই একটা সম্পর্ক থেকে বের হয়ে আসবেন, এই আপুর কথাগুলো শুনেন। আপনার ভালোবাসার মানুষটাকে আপনি ছেড়ে দিতে চাচ্ছেন, একটু দূরত্ব বাড়াতে চাচ্ছেন, আগের মতো এখন আর তাকে ভালো লাগছে না, নাকি পরিবারের কথা ভেবে তাকে দূরে সরিয়ে দিতে চাচ্ছেন, এমন কিছু করতে চাচ্ছেন? তাহলে আসেন আপনাকে কিছু টিপস দেই। ধরুন আপনার কারোর সাথে রিলেশনশিপ ছিল, হঠাৎ করে আপনার মনে হলো যে রিলেশনশিপ থেকে আপনাকে অবশ্যই বের হতে হবে। আর তাছাড়া আপনি তো অনেক বিবেকবান মানুষ, আপনি তো যেন তেন কারণে তাকে ছেড়ে যেতে পারেন না, হুট করে তো তাকে ছেড়ে যেতে পারেন না। তাহলে কি করতে হবে? একটা কজ দেখাতে হবে যে তোমার কারণে আমি রিলেশনশিপ থেকে বের হয়ে আসছেন। প্রথমেই আপনি যেটা করবেন যে তাকে ইগনোর করা শুরু করুন। হঠাৎ করে তার সাথে কথা বলবেন না, ফোন দেবেন না, কোনো কিছু তোয়াক্কাই করবেন না, তার অপছন্দের কাজগুলো করতে থাকবেন। সেই মানুষটা না তখন ছটফট করতে থাকবে, দগদগে ঘা যেমন ঘায়ের মধ্যে যেমন লবণ ছিটা দিলে ছটফট করে তেমন ছটফট করতে থাকবে এবং আপনাকে কন্টিনিউসলি জিজ্ঞেস করতে থাকবে যে আমাকে কেন ইগনোর করছো, কেন ইগনোর করছো, কেন ইগনোর করছো। আপনি এসব কোনো কথার উত্তর দেবেন না, আপনি কোনোভাবে মানে সেটা পাশ কাটিয়ে যাবেন। কেন ইগনোর করছেন এটা কিন্তু কোনোভাবেই বলা যাবে না, আপনি তাকে ইগনোর করতেই থাকবেন, করতেই থাকবেন। আর এই সময়টা যখন আপনি ইগনোর করতে থাকবেন আর মানুষের ছটফট করতে থাকবে, তখন কিন্তু আপনাকে অনেক বেশি কেয়ারফুল হতে হবে। আপনার ইগনোর পেয়ে ছটফট করতে করতে হয়তো বা কোনো ভুল করছে কিনা সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ এই ভুলের মাধ্যমে কিন্তু আপনি তার দোষ ধরতে পারবেন। তো মানুষের যখন ছটফট করতে করতে কারণ জানতে চাইতে 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 একটা ছোট্ট ভুল করে ফেলবো, আর তখনই আপনি খাবলে ধরবেন এই যে তুমি তো ভুল করেছো, তুমি তো ভুল করেছো, তোমার থেকে আমি এটা আশা করি নাই। আর এমন একটা ভাব করবেন, এমন একটা নাটক দেখাবেন যে আমি তোমার থেকে কখনোই এটা আশা করি নাই, তুমি আমার বিশ্বাসকে নষ্ট করেছো, আমাকে আঘাত দিয়েছো, তুমি আমার সাথে প্রতারণা করেছো। তখন সেই মানুষটা আরো পাগল হয়ে যাবে, ভাববে যে মানসিক ভারসাম্যের মতো ভাববে যে আচ্ছা আমি কি সত্যি কোনো ভুল করেছি। সে মনে করবে সব মনে হয় আমারই ভুল, আপনাকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু আপনি তো কোনোভাবে বুঝবেন না। তার এই অপরাধকে আর মাফ করা যায়? কারণ আপনি তো এই সুযোগেই ছিলেন যে তার অপরাধটা খুঁজে বের করা, তো আপনি তো পেয়ে গেলেন। তখন আপনি বলে দেবেন একটা পর্যায়ে যে তুমি যেহেতু আমার সাথে এরকম করেছো, তোমার সাথে আমি আর রিলেশনশিপ রাখতে চাই না। তখন যেটা হবে সেই মানুষটা হয়তোবা বুঝতেই পারবে না যে আপনি আসলে এত বড় পরিকল্পনাকারী, এবং তাকে আপনি এতটাই দোষারোপ করবেন যে সে লজ্জায় আর আপনাকে কিছু বলতেও পারবেন না। আর বলবে কোথা থেকে? আপনি তো সুযোগই দেবেন না বলার। অ্যাট লাস্ট আপনি যুদ্ধে জয়ী হলেন, আপনার যে পরিকল্পনা তাকে ছেড়ে দেওয়া সেটাও সফল হলো। সত্যি কথা বলতে, একটা মানুষকে এভাবে না ঠকিয়ে তাকে সত্যি বলে ছেড়ে গেলে কি হয়? একটা মানুষকে কেন মানসিকভাবে আঘাত করবেন? আর হয়তো ওই মানুষটা আপনাকে নিজের থেকে বেশি ভালোবাসে, আর তার ভালোবাসাটা যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি সত্যি বলে ছেড়ে চলে যান, কোনো সমস্যা নাই। তবুও একটা মানুষকে বিনা কারণে কষ্ট দিয়েন না। যদি আপনার জীবনে আপনি মনে করেন আপনি ভালো কাউকে ডিজার্ভ করেন, তাহলে তাকে কষ্ট না দিয়ে বিনা কারণে ছেড়ে না গিয়ে তাকে সত্যিটা বলে ছেড়ে চলে যান। তবুও বিনা কারণে একটা মানুষকে কষ্ট দিয়েন না। কখনো বর্তমান থেকে ভালো কাউকে আশা করতে যাবেন না, তাহলে আপনি আপনার সব হারাবেন। আপনি আপনার বর্তমানকে ভালোবাসুন, দেখবেন সে আপনাকে নিজের থেকে বেশি ভালোবাসবে। নারী তুমি তখনই বুঝতে পারবে যখন নিজের ভালো খুঁজতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলবে। আর আপুর কথাগুলো অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ।